আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং অ্যানিমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ব্যানার ডিজাইন। তো আমরা কীভাবে একটা কর্পোরেট ব্যানার ডিজাইন তৈরি করতে পারি সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবে। তো যারা ব্যানার ডিজাইনটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখবেন। স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমরা এখান থেকে একটা ব্যানার ডিজাইন করবো আজকে। ব্যানার ডিজাইনটা অবশ্যই অনেক ভালো ধরনের বা একটা ভালো মানের একটা ব্যানার ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো আমরা এখানে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের ব্যবহার করব এবং কি একটা রেক্ট্যাঙ্গেলের ব্যবহার করে আপনি কীভাবে একটা ব্যানার ডিজাইন তৈরি করতে পারেন সে বিষয়ে বিস্তারিত থাকতেছে। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখে যাবেন। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এটা ফুল করে দিই। ওকে, আর একটু কমাই দিই। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট এটার স্টক রয়েছে, স্টকটাকে নান করে দিই। অ্যান্ড এইখান থেকে আমি এটার একটা কালার দিয়ে নিই। কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে চাচ্ছি এখান থেকে একটা কর্নার জাস্ট রাউন্ড করবো। আমি এখান থেকে একটা কর্নার রাউন্ড করে দিলাম, খুব একটা বেশি রাউন্ড করবো না, আমি এতটুকু করে নিলাম। ওকে, জাস্ট ফাইন। আমরা এখান থেকে এতটুকু করে নিলাম, এখান থেকে একটা কপি করে নিলাম। জাস্ট এটাকে আমরা জাস্ট একটা উপরের একটা শেপ দিতে বা শ্যাডো দিতে চাচ্ছি, তো এখানে একটা শ্যাডো দিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। দেন আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম। দেন আমি এটাকে এই সাইডে নিব। এখানে আমার কিছু ইনফরমেশন থাকবে, আমি এটাকে আরেকটু চাপিয়ে নিচ্ছি এদিকে। এখানে আমি জাস্ট লোগোটা ব্যবহার করতে পারবো বা লোগোটা ব্যবহার করতে চাই, তাহলে আমি এখান থেকে লোগোটা ব্যবহার করতে পারি। দেন আমি এটাকে এত করে নিলাম। দেন আমরা চাইলে এটাকে আরেকটু কপি করে নিতে পারি, যেটা শ্যাডো রাখতে পারি আর কি। তো আমি এটাকে জুম করি, আমি এটাকে আমি ব্ল্যাক করে দিই, এটাকে অন্য একটা কালার করে দিই। ওকে, অ্যান্ড আমি চাইলে কিন্তু এটাকে একটা স্টাইল দিতে পারি, যেমন লাইক ফর এক্সাম্পল আমি এটাকে এইভাবে দিতে পারি, তাহলে আমার এটাও একটা স্টাইল হয়ে গেল। এখন দেখেন আমরা এটাকে আরেকটু উপরে দিতে পারি। অ্যান্ড আমি এই সাইড থেকে নিব একটা, আমি এভাবে অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, আমি এটাকে নিব এই সাইডে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এখান থেকে একটা কালার দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে যেহেতু আমরা এই কাজটা আসলে এই সাইডে হবে আমাদের, তো আমি জাস্ট সাইডটাকে একটু ভাগ করে নিচ্ছি। আমি আসলে এটা এইভাবে করব, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিচ্ছি। এখানে রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর আমরা এখানে সবগুলো ধরার পর আমরা এখান থেকে চাচ্ছি যে এটার বাহিরেরটা আসলে রিমুভ করে দিব, ভিতরটা রাখবো জাস্ট। এটাকে আমি এরকমভাবে থাকবে, আমি এটাকে রিমুভ করে দিতে পারি। ওকে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। এটাকে আমি জাস্ট এটার উপর দিয়ে দিতে চাচ্ছি না, এটা আমি নিচে থাকবে আমার। এই সাইডে যেটা আছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে একটা আছে দেখতে পাচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এটা রিমুভ করা যাবে না, এটাকে আমি ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেই, অথবা আমি এটাকে জাস্ট শুধুমাত্র আনগ্রুপ করি। আচ্ছা, এখানে রিলিজ ক্লিপিং পাতা আসতেছে, এখান থেকে এটাকে ডিভাইড করে নিয়ে আগে। ওকে, আমি এটাকে ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ। এখন দেখেন আমরা এটাকে ডিলিট করে দিতে পারছি। এখন দেখেন আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করব, অথবা আমি এই দুটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে নিব। ওকে, দেন আমার কাজ শেষ। আমরা এখানে যাচ্ছি যে এখানে কিন্তু একটা রেখেছি, আমি ডিজাইনের একটা রেখেছি, তো আমি এটাকে রাখি ওইভাবেই। এখন দেখেন আমরা এখান থেকে শুধুমাত্র কয়েকটা 2-3টা লাইনের মাধ্যমে আমি ডিজাইনটা অনেক সুন্দর করতে পারি। লাইক আমরা এখান থেকে একটা লাইন দিলাম, এইদিকে একটু স্টকটাকে বাড়িয়ে দিই। ওকে, ফর এক্সাম্পল আমরা এটাকে আরেকটা কপি করতে পারি, এদিকে একটা দিতে পারি। ওকে, একটা লাইনের মাধ্যমে আপনি ডিজাইনটা অনেক সুন্দর করে নিতে পারতেছেন। এখন দেখেন আমরা এখান থেকে এটার ভিতরে একটা কালার দিব। কালারটা আপনি যে কালারই ব্যবহার করেন না কেন, কালার ব্যবহার করবেন। এই সাইডে আমরা ইনফরমেশন দিব, তো তার আগে আমি এখান থেকে কালারগুলোকে ঠিক করে নেই। তো আমি চাচ্ছি যে কালারটা একটু এক্সক্লুসিভ হোক, যেহেতু আমি ব্যানার ডিজাইনটা করছি একটু ভালো মানেরই, তো আমি এইভাবে করছি। অ্যান্ড এখানে আমি সেম কালারটা দিব, আর নিচের কালারটা থাকবে আমার অন্য একটা কালার দিব আমি। ওকে, এই কালারটা ভালো লাগবে। ওকে, দেন আমরা এইটার কালারটা একটু ভিন্ন দিব, আমি এটাকে একটু উপরে উঠে দিই, একটু নিচে থাক, আমি এটার কালারটা একটু ভিন্ন দিব। ওকে, আমি একটু দেখি এইখান থেকে নিই কালারটা, অথবা আমি এখান থেকে এটাকে একটু এদিকে নিতে পারি কালারটা। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে কিছু ইনফরমেশন দিব, লাইক আমি এখান থেকে লিখবো পিওর কর্পোরেট
কর্পোরেট, দেন আমি এখান থেকে কর্পোরেট লিখলাম, এখান থেকে কর্পোরেট হয়ে গেছে। দেন আমি নেক্সটে লিখবো হচ্ছে বিজনেস। ওকে, কর্পোরেট বিজনেস। দেন এখান থেকে নিচে লিখবো ব্যানার, BANNER। ওকে, ব্যানার। দেন তারপরে লিখবো আমি হচ্ছে আর ছোটো ছোটো করে কিছু লেখা লিখে দিব। দেন আমি এখানে প্রথমটাই ধরি, আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করি, আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, আমি এখান থেকে এটা ব্যবহার করবো না, আমি এটা ব্যবহার করব, এটাকে ওকে লাইক এটা ব্যবহার করতে পারি। সবগুলো লেখা এখানে বড় হাতের করে দিলাম, ছোট করে দিই একটু, আর একটু ছোট করতে হবে। টেক্সটটাকে আমি হোয়াইট কালার করে দিলাম, এখানে আমি বিজনেসটাকে আগে বড় হাতের লেখা করে নিই। দেন আমি সেম ফন্ট ব্যবহার করব, যেটা বোল্ট আছে বোল্টটা ব্যবহার করে নিলাম, একটু ছোট করে দিই। ওকে, দেন আমরা এটাকে এই সাইডে ব্যবহার করতে পারি, হোয়াইট কালার ব্যবহার করি, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। ওকে, ব্যানারটাকে আমি একটু ছোট হাতের করে দিলাম, এটাকে বড় হাতের করে দিই, সরি। টেক্সটটা ব্যবহার করি, সেমি বোল্ট। ওকে, দেন আমরা এটাকে এই সাইডে ব্যবহার করব। এখন দেখেন আমরা এটা 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 তিনটাকে ধরলাম, একটাকে টার্গেট করে দেন আমরা এটাকে অ্যালাইন করে দিব। এখন দেখেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি, এটাকে একটু উপরে। অ্যান্ড আমি এই সাইডে কিছু টেক্সট দিব, কিছু টেক্সট লিখলাম আমি এখান থেকে, ছোট ছোট করে দিই এটাকে। সেমি বোল্ট আছে, আমরা এখান থেকে রেগুলার করে দিই। ওকে, আমরা এটাকে হোয়াইট কালার করি, এখানে অপাসিটি 70 রাখলাম। ওকে, দেন এখান থেকে আমি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারি। সোশ্যাল মিডিয়া কী কী আছে, আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখানে অ্যাড করতে পারি। 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাড করে দিলাম। এই সাইটে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারি। আমি এখান থেকে নিলাম এটাকে। ওকে, এখানে আমার ধরেন আমার এখান থেকে এখানে একটা থাকবে, আর এখানে একটা থাকবে। আর আমি এখান থেকে নিচে একটা লাইন নিলাম, এখানে আমার ধরেন যে আমার অ্যাড্রেসটা এখানে থাকবে, হোয়াইট কালার করে দিই। দেন আমি এখানে একটা নিলাম, এখানে আমার হচ্ছে আমার ইমেল থাকতে পারে, এখানে আমার ফোন নাম্বারটা থাকতে পারে। সবগুলো অ্যালাইনমেন্ট করে দিবেন অনেক সুন্দরভাবে। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে দিই, যেহেতু এটা ফোন নাম্বার, এটাকে একটু ছোট করে দিতে পারি, এটাকে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে দুটাকে সমানও করে দিতে পারি, ব্যাপার না, সব তিনটাকে আমরা সমান করে দিতে পারি এদিকে। ওকে, দেন আমরা এখান থেকে ফোন নাম্বার এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রাখলাম, আমরা এখানে একটা লোগো ব্যবহার করব। আমি একটু দেখি, আমার এখানে লোগো রয়েছে, আমি চাইলে এই লোগোটা ব্যবহার করতে পারি। ওকে, আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে নিলাম, এটাকে ছোট করে দিলাম, এটাকে হোয়াইট কালার করে দিলাম। ওকে, দেন আমার এখান থেকে মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি কালারগুলো চেঞ্জ করব। এটার কালারটা দিব আমি এখানে যে কালারটা ব্যবহার করছি, এটা হোয়াইট কালারই থাকবে। এইটার কালারটা চেঞ্জ করব, চাইলে এটা দিতে পারি। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা ইমেজ বসবে, যেহেতু ইমেজটা বসবে তো আমি এখান থেকে ইমেজের জন্য একটা জায়গা নিতে পারি, অ্যারেঞ্জ টু ব্যাক করতে পারি, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজটা আপনি ভালো একটা ইমেজ দেখে নিয়ে আসবেন। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, এখান থেকে যাই আমি। ওকে, আমরা এখান থেকে একটা ইমেজ নিব সুন্দর দেখে, আমি যে কোনো ইমেজ নিয়ে ব্যবহার করতে পারি। তবে আমরা এখান থেকে কর্পোরেট যে বিজনেস কার্ডগুলো হয়, কর্পোরেট BUSINE, হ্যাঁ, তো বিজনেস বানান হলো না, আচ্ছা। তো আমি কর্পোরেট বিজনেস দিয়ে সার্চ করি, দেন সার্চ করার পর আমি এখানে যে ইমেজগুলো দেখতে পাবো সেখান থেকে আমি যে কোনো একটা ইমেজ চুজ করব, দেন সেই ইমেজটা আমি ব্যবহার করব। তো আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ইমেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ডিজাইনের ক্ষেত্রে এই ইমেজটা আপনার অনেক ভ্যালু দিবে। আপনি যখন একটা ইমেজ দিবেন দেখবেন যে আপনার ডিজাইনটা একদমই মনে হচ্ছে যে একদম ফুলফিল। কিন্তু যখন আপনি ইমেজটা ছেড়ে দিবেন বা ইমেজটা মানে দিবেন না, যখন ব্ল্যাঙ্ক রাখবেন তখন দেখবেন যে আপনার মনে হচ্ছে যে একদমই খুব খারাপ অবস্থায় দেখা যাবে ডিজাইনটা। তবে ডিজাইনে কিন্তু ভালো নষ্ট হয়ে যায় না, তবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনার ডিজাইনের
ইয়ের উপরে বেস করে, আপনার এই ইমেজের উপরে বেস করছে যে আপনি ডিজাইনটা কত সুন্দর। তো আমি দেখেন একটা ইমেজ নিয়ে আসলাম, এখান থেকে আমি অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, দেন এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাক, দেন এখান থেকে মেক ক্লিপিং মার্কস করলাম। এখন আমি ইমেজটাকে সেট আপ করে নিব, ছোট করে নেই। ওকে, দেন আমার এখান থেকে ইমেজটা বসে গেছে, আর একটু চাইলে আমি এদিকে সরাই নিতে পারি। দেন ওকে, পারফেক্ট। এখন দেখেন আমরা এখান থেকে একটা সাইজ নিব, সাইজটা আমরা হচ্ছে আমাদের যে ব্যানারের যে সাইজটা রয়েছে সবগুলো ধরে মেক ক্লিপিং মার্কস করে দিলাম, দেন আমার কাজ শেষ। তো আপনারা এইভাবে আপনারা কিন্তু একটা চাইলে এইভাবে একটা ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। তো যারা যারা নতুন দেখেছেন বা যারা লাস্ট পর্যন্ত এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।